ক্লাস 10 এনসিইআরটি বুকের এক্সারসাইজ 13.2 এর একটা প্রবলেম দেখো। কোশ্চেন নাম্বার 2 এর এরকম একটা শেপ রয়েছে। একটা ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট এরকম একটা শেপ প্রিপেয়ার করেছে, যেটার মিডিল পোর্শনটা সিলিন্ড্রিক্যাল আছে আর উপরে দুপাশে দুটো কনিক্যাল শেপের পোর্শন রয়েছে। বলেছে এই পুরো শেপটার মধ্যে কতটুকু এয়ার কন্টেন্ট করতে পারবে। তার মানে আমাদের টোটাল শেপটার ভলিউম ক্যালকুলেট করতে হবে, যতটুকু ভলিউম হবে সেইটাই এয়ার কন্টেন্ট এর ভিতরে করবে। তাহলে টোটাল হাইট রয়েছে এখানে 12 সেন্টিমিটার, তাহলে দুপাশে দুটো কনিক্যাল শেপের হাইট রয়েছে 2 সেন্টিমিটার করে। তাহলে সিলিন্ড্রিক্যাল পোর্শনের হাইট কত হবে? 12 মাইনাস 2 ইন্টু 2 করলে আমাদের টোটাল অর্থাৎ 8 সেন্টিমিটার হয়ে যাবে সিলিন্ড্রিক্যাল পোর্শনের হাইট। অর্থাৎ 12 থেকে দুপাশে 2 আর দুপাশে 2 মাইনাস করে দেবে। এবার হচ্ছে এখান থেকে রেডিয়াস আমাদের ফাইন্ড করে নিতে হবে। রেডিয়াস কত হবে? টোটাল ডায়ামিটার রয়েছে 3 সেন্টিমিটার, তাহলে ডায়ামিটারকে 2 দিয়ে ডিভিশন করলে আমাদের এখানে আর ফাইন্ড হয়ে যাবে। এই আর কিন্তু সিলিন্ডারের রেডিয়াস অ্যান্ড কনিক্যাল পার্টের রেডিয়াস কিন্তু সেম 3/2। তাহলে টোটাল ভলিউম কী হবে? টোটাল সিলিন্ড্রিক্যাল পার্টের ভলিউম আমরা কী জানি? পায়ার স্কোয়ার এইচ। আর কনিক্যাল পার্টের ভলিউম আমরা জানি 1/3 পায়ার স্কোয়ার এইচ। তাহলে দুটো কনিক্যাল পার্ট রয়েছে, এই জন্য 2 দিয়ে মাল্টিপ্লাই করা হলো এখানে। তাহলে পাই ইন্টু এখানে আরের ভ্যালু পুট করে দেওয়া হয়েছে 3/2 স্কোয়ার ইন্টু সিলিন্ড্রিক্যাল পার্টের হাইট কত? 8 সেন্টিমিটার। এখানে এইচের জায়গায় 8 পুট করা হয়েছে। তাহলে 2 ইন্টু 1/3 ইন্টু পাই, এই যে আরের জায়গায় 3/2 রেডিয়াস সেম বলেছি আমি। কনিক্যাল পার্টের যা রেডিয়াস হবে সিলিন্ড্রিক্যাল পার্টের রেডিয়াস সেম হবে, কারণ একটা সেম বেসের উপরে রয়েছে কনিক্যাল পার্ট এবং সিলিন্ড্রিক্যাল পার্ট। তাহলে 3/2 আরের জায়গায়, আর এইচ হচ্ছে এখানে গিভেন, যেটা কনিক্যাল পার্টের হাইট হচ্ছে 2 সেন্টিমিটার। তাহলে এটাকে ক্যালকুলেট করলে টোটাল আসবে 66 সেন্টিমিটার স্কোয়ার। এটা সেন্টিমিটার কিউব হবে ভলিউম, 66 সেন্টিমিটার কিউব। তাহলে টোটাল ভলিউম আমাদের 66 সেন্টিমিটার। তো এয়ার কন্টেন্ট কত করবে? 66 সেন্টিমিটার কিউব।